আজকে যে আমরা শ্রাবণ মাস নিয়ে আলোচনাটা করব বা ধরুন মহাদেবের কিছু তত্ত্বভিত্তিক যেটা আমরা আলোচনা করব, এটা কিন্তু আপনাদের রিকোয়েস্টের ভিত্তিতেই করা হবে। কারণ আপনারা অনেকবার বলেছেন, তার আগে বলে দিচ্ছি শ্রাবণ মাস কবে থাকতে শুরু হচ্ছে। একদম সোজা পাঁজিটা আমি নিয়ে এসছি, খুলে বলবো, কারণ আমার এখনো পর্যন্ত সেটা এতদিন দেখা ছিল না। যাই হোক, পয়লা শ্রাবণ শুরু হচ্ছে 18ই জুলাই শুক্রবার। হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, একদম শ্রাবণ, হ্যাঁ বলে না শ্রাবণ আয়রে, তো ওই রকম আর কি, শ্রাবণ এসে গেল। তো এবার 31শে শ্রাবণ, একটা বড় লম্বা মাস, সেটা শেষ হচ্ছে 17ই আগস্ট রবিবার। তো এই টানা 15ই আগস্ট কি শ্রাবণ মাসে নাকি? শ্রাবণ, এবছর শ্রাবণ মাস। এবছর অনেক আশ্চর্য ঘটনা ঘটছে, মানে দুর্গাপুজো শুনছি সেপ্টেম্বরের লাস্টে পড়ছে। তো সুতরাং আপনারা যারা অনেক জানিয়েছেন অনুরোধ, তাদের অবশ্যই অনুরোধ রেখে, ওটা অত্যন্ত পুণ্যাহ মাস। যা আমার বাড়ি হুগলি জেলায়, আপনারা জানেন, সিটিভিএনের দর্শকরা বহুদিন। তো আমরা এই সময় দেখি একদম সে কালীঘাট বা থেকে জল তুলে নিয়ে, ভূতনাথ থেকে জল তুলে, এবং হুগলিতেও একটা আছে নিমাই তীর্থের ঘাট শেওড়াফুলিতে, সেখান থেকে জল নিয়ে, এখানেই রয়েছে তারকেশ্বরের মহাতীর্থ। সুতরাং সেখানে জল নিয়ে কিন্তু মানে ভক্তের দল, শ্রদ্ধালু যাদেরকে বলা হয়, পুরুষ নারী বয়স নির্বিশেষে তারা কিন্তু জল ঢালেন গিয়ে বাবার মাথায়, এবং মনস্কামনা করতেও কেউ যান, এবং মনস্কামনা হয়তো গত বছর বা কয়েক বছর আগে তারা করেছিলেন, সেটা মহাদেব তাদের পূরণ করে দিয়েছেন। তার ব্লেসিং এ, তার আশীর্বাদে তাদের সেই মনস্কামনা এবং মনোবাঞ্ছা পূরণ হচ্ছে। তার জন্যও তারা কৃতজ্ঞতা স্বরূপ মানত পূর্ণ করতেও, এবং প্রচন্ড কষ্টকর প্রসন্দা, এই যে এত দীর্ঘ পথ। আজকাল কারোর পায়ে আমি চটি বা চপ্পল দেখতে পাই, কিন্তু আমাদের ছোটবেলাতে কিন্তু তারা কিন্তু হেঁটে যেতেন। আচ্ছা, ফরচুনেটলি আপনাকে একটু ইন্টারাপ্ট করে বলি, বলুন, যে আমি যে একেবারে ভয়ঙ্কর রকম ধর্মীয় মানুষ এমন নয় না, কিন্তু তারকেশ্বরে কিন্তু বাঁক কাঁধে করে আমি গিয়েছি। আচ্ছা, ইটস মাই এক্সপিরিয়েন্স। হ্যাঁ, মানে এখান থেকে আমার খালি পা ছিল, নতুন সাদা গেঞ্জি, নতুন সাদা হাফ প্যান্ট, তখন খালি পাই যেতেন মানুষ। এবং ওই আপনার কলস, যেগুলো মাটির কলস, ওগুলো আপনার শেওড়াফুলিতেই পাওয়া যায়। গঙ্গা জলে ভর্তি করে এক ডুবে তুলতে হবে। ওই গঙ্গা জলের পাশেই মাটি থাকে, মাটি দিয়ে দুটোকে আটকে করে দিতে হবে একদম, এবং তার সঙ্গে বাঁকটা থাকে, বাঁকটা কিনতে হয়, এবং হেঁটেছিলাম পুরো। হ্যাঁ, এবং ভোরবেলা গিয়ে জলটা হ্যাঁ, মানে এটা আমার জীবনের একটা 2-3 ঘন্টায় পৌঁছানো যায় না, রাস্তাটা অনেক লম্বা, এবং 26 মাইল। হ্যাঁ, বিশাল, মানে কিলোমিটার নয়, 26 মাইল, অনেক বড় রাস্তা। তো ফেরার সময় অনেকে ট্রেনে ফেরেন, তখন পাফা ফুলে গিয়েছিল ট্রেনে ফেরার সময়, কিন্তু যাওয়ার সময় আমি শুনিনি প্রসন্দা যে মানে কেউ বসে পড়েছেন বা কেউ যেতে পারেননি, এরকমটা ঘটেছে কারোর সাথে। এটা আমি ধরে নিই এটা একেবারেই মহাদেবের মহিমার মধ্যে পড়ে, এবং সেই মহিমাতে আমিও বিশ্বাস করি। আমি কাশী বিশ্বনাথেও যাই, আপনারা সকলে জানেন, সেখানেও যেটুকু আমার শ্রদ্ধা জানাবার আমি সেখানে জানিয়ে আসি। এবং আমরা একটা কথা আমার বেশ কিছু প্রোগ্রামে বলি, বা অনেকেই বলেছেন, যে শিব হচ্ছেন তন্ত্রের সার এবং তিনি ব্রহ্মস্বরূপ। তা শিবের 5টি রূপ রয়েছে, যেটা যাকে বলা হয় পঞ্চব্রহ্মরূপ। এটা আজকে আপনাদের রিকোয়েস্টে আমি একটু আলোচনা করছি। এটা অর্থাৎ হিন্দু শাস্ত্রে যেটাকে পঞ্চব্রহ্ম বলেছে, সেটা কিন্তু তার পঞ্চমুখী বা পঞ্চত্ব ভাবনার প্রতীক। এই পঞ্চমুখী শিব কিন্তু একমাত্র আমি দেখেছি, আমি যতগুলো শিব মন্দির আমি দর্শন করেছি, পশুপতিনাথে আছে নেপালে, 5টা মুখ একদম। এবং তার উপরে প্রসন্দা, আমি গেছিলাম শিবরাত্রির দিন, মানে রূপোর এত বড় বড় ঘড়া দিয়ে হুড় হুড় করে দুধ ঢালে, মানে একটা কি বলবো, একটা অন্য ফিলিং হয়, স্পিরিচুয়াল ফিলিংটা ঠিক মানে ভাষায় ব্যাখ্যা করা যায় না। ওই আপনার সামনে যখন ওই রকম বৈদিক মন্ত্র উচ্চারণ করে হুড় করে তার মাথায় মানে রূপোর কলসি দিয়ে জল ঢালছেন, সে একটা আলাদা দৃশ্য এবং আলাদা এনভায়রনমেন্ট, আবহাওয়াটাই বদলে যায়। তো যাই হোক, এই এবার আসছে যে শিবের পঞ্চব্রহ্ম বা পঞ্চমুখী তত্ত্ব, এটা হচ্ছে পঞ্চত্ব ভাবনার প্রতীক এবং পঞ্চতত্ত্বেরও প্রতীক। পঞ্চতত্ত্বটা কি? ক্ষিতি ও অপ, তেজ, মরুত, বোম। অর্থাৎ ক্ষিতি হচ্ছেন পৃথিবী, অপ হচ্ছে জল, তেজ হচ্ছে ফায়ার অর্থাৎ অগ্নি, মরুত হচ্ছে বায়ু, এবং বোম হচ্ছে আকাশ। এটা পুরনো বাংলা এবং সংস্কৃত ঘেঁষা বাংলা, এই 5 এলিমেন্টস যেটা দিয়ে আমাদের জগৎ সংসার তৈরি হয় বলে আমরা মনে করি সায়েন্টিফিক ভাবে। তো সেটাই হচ্ছে শিবের পঞ্চতত্ত্ব।
এর একটা শ্লোক আছে, আমি এটা একটু দেখে পড়বো, হ্যাঁ, কারণ এটা আমাদের পুরাণ বেশ জিনিস, তো এটা কোন রকম ভুল ভ্রান্তি হওয়াটা উচিত নয়। তো পঞ্চব্রহ্মময়ং রূপং পঞ্চতত্ত্ব স্বরূপধৃক সৃষ্টি স্থিতি লয় ক্রিয়ায় কর্তামহম ঈশ্বরম, অর্থাৎ 5 সৃষ্টি স্থিতি লয় এই যে ক্রিয়াগুলো ইনি যিনি নিয়ন্ত্রণ করেন তিনি হচ্ছেন মহেশ্বর, দেবাদিদেব মহাদেব বা দেবকীদেব মহাদেব। আর আরেকটা হচ্ছে যে পঞ্চতত্ত্ব হচ্ছে, এবং শিবের 5টা রূপ আছে প্রসূনদা, এবং এই পঞ্চব্রহ্মের সাধনা কিন্তু শ্রাবণ মাসেই করা হয়। শিব এই সময় খুশি থাকেন, বরদান দেওয়ার জন্য প্রিপেয়ার থাকেন। তো পঞ্চব্রহ্ম রূপটি 5টা রূপ আমি বলে দিই। প্রথম রূপ হচ্ছে তৎপুরুষ বা স্থিতি, দ্বিতীয় রূপ হচ্ছে অঘোর বা সংহার রূপ, তৃতীয় রূপ হচ্ছে বামদেব বা রক্ষাকর্তা, চতুর্থ হচ্ছে সদ্যজাত যিনি সৃষ্টি করেন, এবং পঞ্চম রূপ হচ্ছে ঈশান যিনি মোক্ষ এবং জ্ঞান দেন। এবার আমরা ভাগে ভাগে রূপগুলো সম্পর্কে আমরা একটু আলোচনা করব, একদিনে সবটা কমপ্লিট হবে না, হ্যাঁ যতটুকু পারা যায়, সময় এবং কন্টেন্ট একটু হার্ড। সুতরাং প্রথম যে তৎপুরুষ তত্ত্ব, যিনি হচ্ছেন সোজা ভাষায় পূর্ব দিক মুখ, মানে পূর্বমুখী শিব। আমাদের দিক তো এতগুলো রয়েছে, পূর্বমুখী শিব। তৎ মানে সেই, আর পুরুষ মানে হচ্ছে সেই পরম ব্রহ্ম বা স্বরূপ। সুতরাং তৎপুরুষ মানে হচ্ছে তিনি নিরাকার এবং পরম ব্রহ্ম শিব। আচ্ছা, এনার স্থিতি হচ্ছে পূর্ব দিকে এবং তত্ত্ব হচ্ছে বায়ু তত্ত্ব, অর্থাৎ এয়ারি সাইন। এই বায়ু কোন বায়ু না, আমাদের প্রাণ বায়ু। এবং এই রূপে শিব হচ্ছে ধ্যানী, মৌনী এবং যোগী। নাম্বার 1 হচ্ছে তৎপুরুষ। নাম্বার 2 হচ্ছে অঘোর তত্ত্ব। অঘোর তত্ত্ব হচ্ছে ইনি হচ্ছেন, আগের জন ছিলেন পূর্বমুখী, ইনি হচ্ছেন দক্ষিণমুখী শিব। অঘোর শিব হচ্ছেন দক্ষিণমুখী, এবং অঘোর মানে হচ্ছে রুদ্রের করাল, মানে ঘোর হচ্ছে ভয়ঙ্কর, তার মানে অঘোর হচ্ছে ভয়ঙ্করের মধ্যেও যিনি আপনাকে রক্ষা করেন, মানে এটি আমাদের মোক্ষ এবং পুনর্জন্মকেও কিন্তু নির্দেশ করে। এবং এই তত্ত্ব হচ্ছে অগ্নিতত্ত্ব, যেটা হচ্ছে সমস্ত প্রকার পাপ ধ্বংস করে, অশুভকে শান্ত করে এবং সকল প্রকার সমৃদ্ধি আমাদের দান করে। মানুষ যখন ধরুন খুব সংকটে পড়ে, মহাসংকট, মানে এরকম সংকট ধরুন থ্রেট হচ্ছে, ব্ল্যাকমেলিং হচ্ছে, আজকালকার যুগে তো এগুলো পার্ট অফ দ্য মানে লাইফ হয়ে গেছে। তো মানে এরকম হচ্ছে যে বাবা আমি আমার পরিবার নিয়ে ঠিকঠাক মতো বেঁচে থাকতে পারবো কি, বা আমার ফ্যামিলিকে আমি রক্ষা করতে পারবো কি, সেই সময় কিন্তু পরামর্শ দেওয়া হয়, এটা আমাদের হিন্দু শাস্ত্রে দেওয়া, যে অঘোর শিবের আরাধনা করো, সেক্ষেত্রে তোমার জীবন এবং পরিবারের মানে মানুষের প্রাণ এবং সম্পদ তুমি রক্ষা করতে পারবে। সুতরাং অঘোরকে যতই ভয়ঙ্কর বলে মনে করা হয়, ভয়ঙ্কর বিপদেই কিন্তু এই অঘোর শিব কিন্তু মানুষকে রক্ষা করেন। তৃতীয় হচ্ছে বামদেব তত্ত্ব, যিনি হচ্ছেন উত্তরমুখী এবং ইনি হচ্ছেন জলতত্ত্ব। আমাদের নর্থের সাইডটা হচ্ছে পুরোটাই জল, এবং ইনি বাঁ দিকে অবস্থিত, এবং এনার মানেটা হচ্ছে বামদেব হচ্ছে, বাম মানে হচ্ছে দয়ালু, দেব মানে দেবতা। সুতরাং ইনি অত্যন্ত দয়ালু, ইনি হচ্ছেন শান্ত, রক্ষক এবং কল্যাণময়, জগতের কল্যাণ করেন। এবং এনাকে দেখতে শ্যামবর্ণ, এবং এনার মুখমণ্ডলটা কোমল এবং 4 মুখ বিশিষ্ট। এই বামদেব শিব কিন্তু চতুর্মুখ। হ্যাঁ, চতুর্মুখী বলতে আমরা একমাত্র মানে আমাদের বেদে পুরাণে আমরা ব্রহ্মাকেই মানে বেশিরভাগ জানি, 4টে মুখ। হ্যাঁ 4টে মুখ, কিন্তু এখানে আমরা যে শিবের যে শিব পুরাণ অনুযায়ী অশোক স্তম্ভ 4টে মুখ। হ্যাঁ, ওটা তো আমাদের পলিটিক্যাল বা হিস্টোরিতে চলে গেল, সেটা আমাদের জাতীয় হিস্টোরি, হ্যাঁ হিস্টোরি, এবং অবশ্যই আমাদের এটা জাতীয়তাবাদী একটা ব্যাপার, নিশ্চয়ই আমাদের তার উপর শ্রদ্ধা আছে। তো শিবের পঞ্চমুখ আমরা কোথায় আছে আমরা জানলাম, এবং শিবের চতুর্মুখ সেটাও আমরা জানলাম। এবারে যেটা হচ্ছে যে শ্রাবণ মাস, মানুষের অনেক জানার থাকে যে শ্রীময়ী শ্রাবণ মাসটা আমরা কি করতে পারি। ফার্স্টে বলি যে কি করবেন না শ্রাবণ মাসে, সেটা জানাটা বোধহয় বেশি, মানে আর যে দুটি শিবের তত্ত্ব থাকলো, যেটা আমি শিব পুরাণ থেকে উদ্ধৃতি করে আপনাদের যেগুলো আমি জানালাম, সেগুলো আমরা নেক্সট এপিসোডে কিন্তু আলোচনা করব। তার আগে বলছি যদি আপনারা জানতে চান তবেই। তো এবারে হচ্ছে যে শ্রাবণ মাসে ফার্স্টে জেনে নিন কি করবেন না। যেটা করবেন না সেটা দেখুন, অনেক মানুষ এই যে শিবের মাথায় জল ঢালাটা একটা প্রচলিত, শিবের মন্দিরের কাছে গেলেন, বাড়ি থেকে রিক্সা করে, টোটো চড়ে, অটো চড়ে, গাড়ি চড়ে, যেভাবেই আপনারা যান না কেন, ওই কাছাকাছি মন্দিরে ওখানে জলাশয় রয়েছে বা মা গঙ্গা রয়েছে, ওখান থেকে জল ভরলেন, দিলেন, পয়সা দিয়ে কিনলেন, শিবের মাথায় ঢেলে মানে মনে করলেন আমি উদ্ধার হয়ে গেলাম।
এবং তারপর আপনার যে যে কাজগুলো হলো না, যে যে দশকর্ম দোকানের মতো লিস্ট নিয়ে গেছিলেন মানসিকভাবে, হ্যাঁ, যে সেটা কেন হলো না সেটা এবার নিয়ে কমপ্লেন শুরু করে দিলেন। তো এভাবে কিন্তু হয় না। যদি আপনি কোনো কাজ করেন এবং দৈব প্রতিকারে আপনার বিশ্বাস থাকে, সেটা সঠিকভাবে কিন্তু করতে হয়। সঠিকভাবে তাহলে কিভাবে করবেন? তামার ঘটিতে হোক, মাটির ঘটে হোক, পেতলের ঘটিতে হোক, যেটাই হোক না কেন, বাড়ি থেকে কিন্তু জলটা নিয়ে যাবেন। হেঁটে যেতে পারলে খুব ভালো, নাহলে কাছাকাছি অন্তত 500 মিটার চেষ্টা করবেন হাঁটতে। ওইটুকু হেঁটে শিবের মাথা, ওইটুকু কষ্ট মহাদেব এক্সপেক্ট করেন, কারণ তিনি নিজেই প্রচুর কৃচ্ছ সাধন করেন এবং ত্যাগের নামই মহাদেব। তিনি প্রায় সর্বস্ব, মানে সবাই যখন বিষটা নিয়ে ওর কি করব করছিল, মহাদেব গলায় ধারণ করেছিলেন যে বাবা ছেড়ে দে, নীলকণ্ঠ। হ্যাঁ, যার জন্য তার নাম নীলকণ্ঠ। সেই বিষে তার গলাটা নীল হয়ে গেছিল। তো সেরকম একটু কৃচ্ছ সাধন তো তার জন্য করা উচিত। তো সুতরাং মানে 500 মিটার ওইটুকু হাঁটবেন এবং বাড়ি থেকে নিয়ে যাওয়া জল শিবের মাথায় আপনার ঢেলে দিয়ে আসবেন। অনেক মানুষ দেখুন, মানে অনেক বাড়ির বাস্তু করতে গিয়ে আমি প্রসূনদা দেখেছি যে ঈশান কোণে দেবতার মন্দির হওয়া উচিত বা ভগবানের স্থাপনা হওয়া উচিত, এইভাবে আমরা তো বাস্তুতে আমরা পড়াশুনো করি বা মানুষকে আমরা বলে থাকি কনসালটেন্সির সময়। তো সেক্ষেত্রে ঈশান কোণে আমরা সব থেকে প্রেফার করি হচ্ছে তুলসী, যে হিন্দু বাড়িতে তুলসী কিন্তু ঈশান কোণেই তার অবস্থান হওয়া উচিত। অনেকে কি করেন, যেহেতু ওটা মানে ঠাকুরের স্থল, সুতরাং ওইখানেই মহাদেবকে স্থাপন করে দিলেন। এটা কিন্তু করবে না, ডোন্ট ডু দ্যাট। এটা হিতের বদলে বিপরীত হয়। তো সুতরাং মহাদেবকে বাড়ির অন্য যে কোনো জায়গায় বসান, উত্তর দিকে মুখ করে, এবং তার যে বজ্রটা থাকে শিবলিঙ্গের সঙ্গে, যে বজ্রটা থাকে সেটাকে অলওয়েজ এটা কিন্তু উত্তর দিকে প্লেসমেন্ট করবেন। এবং তুলসীর সাথে ওখানে আপনারা নারায়ণ শিলা যার বাড়িতে থাকে তারা রাখতে পারেন, কিন্তু তুলসীর সাথে নারায়ণের কানেকশন আছে, শিবের কিন্তু কোনো কানেকশন নেই। কাজেই যদি কোনো নিয়ম করেন সঠিকভাবে করবেন। নিয়ম না জানলে শুধু শ্রদ্ধার সঙ্গে মহাদেবকে স্মরণ করবেন, আমার মনে হয় যে সেটা অনেক বেটার অপশন। নিশ্চয়ই সেটা বেটার অপশন। দুধ ঢেলে মহাদেবের পুজো আমাদের প্রচলিত, গঙ্গা জল, কারণ মহাদেব এমন এমন জিনিস তিনি ভালোবাসেন যেগুলো নর্মাল লাইফে এবং কোনো লাক্সারির সাথে তার কোনো সম্পর্ক নেই। গঙ্গা জল, ভস্য, তারপরে বেল পাতা, এগুলো অন্যান্য জায়গাতে কোনো রকম লাক্সারিতে এগুলো কাজে লাগে না। ধূত্র ফুল, আকন্দ ফুল, এবং শিবরাত্রির সময় যেটা দেখা যায়, এটা কাঁটা ফল, ওটার নামটা আমি ঠিক জানি না। তো যাই হোক, এই যে জিনিসগুলো, এগুলো অর্থাৎ অন্য কোনো দেবতার পুজোয় কিন্তু এই জিনিস ব্যবহার হয়। এবং আরেকটা জিনিস, এইটা আমি অনেক ইয়াংস্টার্সদের করতে দেখেছি, অনেক বয়স্ক লোকেদেরও করতে, মানে দেখুন শিব পুজোটা কোনো হাসি ঠাট্টা জিনিস না। তারা করে কি, বেলটাকে বাড়ি থেকে নিয়ে যায়। শিবের প্রিয় ফল হচ্ছে বেল, আপনারা সকলে জানেন। প্রচুর মানুষকে আমি দেখেছি প্রসূনদা, দেখে চমকে উঠতাম যখন আর একটু বয়স কম ছিল, নিয়ে গিয়ে সোজা শিবের মাথাতেই ফাটিয়ে সেটা দিয়ে এসছে। শিব রাগলে দক্ষ প্রজাপতির যে কি হাল হয়েছিল আমাদের পুরাণে কিন্তু তার পরিষ্কার উল্লেখ আছে। কাজে যদি মনে করেন বেলটা ফাটিয়ে দেবেন, অন্য কোনো জায়গায় ফাটিয়ে দেবেন, কিন্তু শিবের সাথে এরকম একদম মানে কাণ্ড কারখানাটা করা উচিত না। এবং শিব সবসময় পছন্দ করেন আস্ত জিনিস। যদি দিতে চান আস্ত বেল সেখানে দান করুন মহাদেবের মন্দিরে, এবং নারকোলও যারা দিতে চান সেক্ষেত্রেও কিন্তু আস্ত নারকোল দান করলে কিন্তু সেক্ষেত্রে আপনাদের এবং যে মনস্কামনা নিয়ে গেছেন সেক্ষেত্রে মঙ্গল হয়। একটি আমি টোটকা একটু বলে দিতে চাই, টিপস, যে দেখুন শ্রাবণ মাসের জন্য 16টি সোমবার করা আমাদের দেশে প্রচলিত। বিবাহের কামনায় আমাদের দেশের মেয়েরা এবং এই পুরুষদের করতে নন বেঙ্গলিদের আমি বেশি দেখেছি। 16টা সোমবার হবে কোত্থেকে? 16টা সোমবার শ্রাবণ মাসে, অনেকে শ্রাবণ থেকে শুরুয়াতটা হয়, ওইটাই আপনাকে 4টে বা 5টা সোমবার হয়তো কোনো শ্রাবণ মাসে পড়ে। আমাকে আবার পঞ্জিকা দেখতে হবে, আমি তো বলছি নন বেঙ্গলির এটা টানা বোধহয় 2 মাস করে বলে, প্রায় আমাদের 1.5 মাসের বেশি, কারণ আমাদের যখন বাংলা মতে ভাদ্র মাস পড়ে তখনও ওনাদের শ্রাবণটা চলতে থাকে, এবং বেনারসে আমি গিয়ে দেখি যে তখনও মারাত্মক লেভেলের ভিড় থাকে। তো সুতরাং শ্রাবণ মাস থেকে শুরু হয়, পরপর টানা ওই 16টা সোমবার কিন্তু বিবাহ যাদের ব্লকেজ থাকে, ধরুন বিয়ে হচ্ছে না, তো তারাও কিন্তু এই 16টা সোমবার কিন্তু সেক্ষেত্রে করেন। আর একটা জিনিস আছে, বলে না 16টা সোমবার করলে মানে মহাদেব বর দেন। আর বর জিনিসটাকে আমরা খুব সংক্ষিপ্ততম অর্থে ধরে, বর মানে শুধু আপনার পানি প্রার্থী বা আপনার উড বি হাজবেন্ড না, বর মানে এক্ষেত্রে আপনার মনোবাঞ্ছার মধ্যে আপনার উপযুক্ত পাত্র বা উপযুক্ত পাত্রী
সেটাও যেমন নির্দেশ করে। আপনার ধরুন কোনো কাজ জীবনে হচ্ছে না, সংকটের মধ্যে দিয়ে যাচ্ছেন, বাড়িতে কারণ মারাত্মক অসুস্থতা চলছে, তার আরোগ্য চাইছেন, হ্যাঁ, তো ধরুন আপনার বস কিংবা আপনার বাড়িতে স্বামী আপনার উপর মারাত্মক চটা, হাড়ে হাড়ে চটা যাকে বলে, উঠতে বসতে আপনি মানে সেই মৌখিক আক্রমণের মুখোমুখি হচ্ছেন, সেক্ষেত্রেও কিন্তু শিবের কিন্তু বরদান আপনাকে কিন্তু সেই জায়গা থেকে, এবং আপনার যদি সন্তান কামনাও থাকে, দীর্ঘদিন বিবাহিত কিন্তু সেই ব্লেসিংটা আসেনি, সেক্ষেত্রেও মহাদেবের শরণাপন্ন আপনারা হতে পারেন। এবং যারা চাইছেন যে সম্পর্কটা একটুখানি মধুময় হোক, আমার দাম্পত্য সম্পর্ক, তারা কিন্তু শিবের মাথায় এই সময় মধু দিয়ে কিন্তু শিবের উপাসনা করতে পারেন। সেক্ষেত্রেও শ্রাবণ মাসে কিন্তু টানা করতে হবে। মেয়েরা টানা 13টি সপ্তাহ করতে পারবেন না, ইয়াং মেয়েরা, কিন্তু মাঝখানে বাদ গেলেও পরবর্তী সময় ওই জিনিসটাকে কাউন্ট করে নেবেন। 13টি সপ্তাহ শিবের মাথায় মধু দিয়ে যদি আপনারা মনস্কামনা